শ্রমিকদেরকে দেয়নি। এমনকি আমরা দেখেছি আমাদের সময় যারা জমি দিয়েছিলেন এই কারখানা করার জন্য, এই কয়লা শিল্প করার জন্য, এলাকার মানুষ যারা আছেন, প্রথমে অভিনন্দন আপনাদের। আজকে আইসিএমএল এর গেটে যে আমরা এসেছি, বছরে শ্রমিকদের শোষণ আইসিএমএল এর সঙ্গে মিলে বিগত সরকার শ্রমিক শোষণ যা করেছিলেন তার ফলে শ্রমিকদের 1 টাকা বেতন বৃদ্ধি হয়নি, বরং আমাদের জনকে পুনরায় বহাল করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, CI2 জিন্দাবাদ। অবিলম্বে 1000 টাকা একটা ন্যূনতম বেঁধে দিয়েছে। তারা কাজ করতে চাইছে কিন্তু তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। আমাদের শ্রমিকের তরফ থেকে আমরা বলতে চাইছি, যে সমস্ত শ্রমিক কাজ করতে চাইছে, যারা 8 ঘন্টা পাক্কা কাজ দিবে, তাদেরকে কাজে বহাল আপনারা করুন। এবং এইচপিসি যে লাগু আছে, সেই এইচপিসি লাগু আপনাদেরকে করতে হবে। প্রত্যেক কোল মাইন্সে চালু আছে, সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসবে কতটা দিতে পারবেন, কতটা দিতে পারবেন না। এই হলো আজকের আলোচ্য বিষয়। আমি এইটুকু আপনাদের সামনে রাখলাম। সকলকে আরো অভিনন্দন জানিয়ে আমার কথাকে আমি শেষ করছি। ইনকলাব এই ইতিহাস আজকে ইতিহাস হয়ে গেল। এটা যদি লেখা যায় তাহলে একটা বড় বই হয়ে যাবে। তাহলে শ্রমিক ছাঁটাই করার যে কষ্ট, কাজেই অধ্যত্ত কারোরই থাকে না। যারা অধ্যত্ত দেখাবে তারা চলে যাবে। 43 জন শ্রমিক কত কষ্ট করে তারা দিন চালাচ্ছে, কিভাবে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে, কিভাবে তাদের অসুস্থ বাবা মাকে দেখছে। এই ইতিহাস আজকে ইতিহাস হয়ে গেল। এটা যদি লেখা যায় তাহলে একটা বড় বই হয়ে যাবে। তাহলে শ্রমিক ছাঁটাই করার যেই কষ্ট, সেই কষ্ট কর্তৃপক্ষ যদি না বোঝে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য আজকে আমরা এসছি দরজায়। এই আন্দোলন বন্ধ হবে না, এই আন্দোলন থাকবে। আপনারা জানেন 2009 সালে যখন ECL এ এগ্রিমেন্ট হচ্ছিল, কোল ইন্ডিয়া